হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করব চিংড়ি দিয়ে কলমি শাক ভাজা। আমার খুবই পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে। আমি প্রায় বাসায় এটা রান্না করি, সো আজকেও রান্না করা হচ্ছে, তো ভাবলাম আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। আমি খুবই সিম্পলভাবে তৈরি করেছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সো চলুন রেসিপিটি তৈরি করার জন্য কি কি লাগছে দেখা যাক। আমি এখানে 1 মুঠ পরিমাণ কলমি শাক নিয়ে নিলাম। শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটি পেঁয়াজ কুচি নিয়েছি, একটি রসুন কুচি নিয়েছি, 2-4টি কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি ছোট বাটিতে গুঁড়া চিংড়ি নিয়েছি। গুঁড়া চিংড়ি দিয়ে আপনারা যখন কোনো শাকের রেসিপি তৈরি করবেন, তার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে। কিন্তু বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বড় চিংড়িও ইউজ করতে পারেন, বাট গুঁড়া চিংড়ি দিয়ে টেস্ট ভালো আসে। সো কড়াইটি গরম করে আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই উপকরণগুলো আমি এখন হালকা বাদামি করে ভেজে নিব। রসুন আর পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভেজে নিলে শাক পাতার যে ভাজার ফ্লেভারটা খুব ভালো আসে। সো ভাজা প্রায় হয়ে এসেছে, আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন আমি এই চিংড়ি আর পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিব, একদম বাদামি করে ভেজে নিব, যাতে চিংড়িগুলো ভালোভাবে ভাজা হয় এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়। দেখুন প্রায় বাদামি হয়ে এসেছে, আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখন আরও কিছুক্ষণ ভেজে নিব এগুলো। কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে, আপনারা হয়তো পাচ্ছেন না, আপনারা যখন বাসায় রান্না করবেন আপনাদেরও এই ফ্লেভারটা ভালো লাগবে। সো আমি মিডিয়াম আঁচে উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ শাক বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো কলমি শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। চুলার আঁচটি মিডিয়াম রাখতে হবে অবশ্যই, না হলে পোড়া লেগে যাবে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আপনারা চাইলে ঢেকে দিতে পারেন, অনেকে আবার না ঢেকেও শাক রান্না করতে পছন্দ করে, বাট আমি ঢেকে রান্না করি কারণ শাকটা ভালোভাবে সিদ্ধ হয় আর পরে ভাজা হওয়ার পরে খেতে খুব ভালো লাগে। সো পানিটা প্রায় শুকিয়ে এসেছে, দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু ভাতের সাথে একদম জমে যায়। আমার তো খুবই প্রিয় একটি রেসিপি এটি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা এটি অবশ্যই বাসায় একদিন তৈরি করবেন আর জানাবেন খেতে কেমন লাগলো। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel and don't forget to press the bell icon. Thank you.